जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 234। রাধু। পরদিন বৈকালে সাধক আসিলে শ্রীমা গলবস্ত্র হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং রাধুর অবস্থা সজল নয়নে এমনভাবে বর্ণনা করিলেন যেন তিনি খুবই বিপদে পড়িয়াছেন এবং এই সময় সাধকই একমাত্র ভরসাস্থল। সাধক রোগিণীকে দেখিয়া নিঃসন্দেহ হইলেন যে ইহা ভৌতিক ব্যাপার, কিন্তু তিনি ঔষধের যেসব অদ্ভুত উপকরণের কথা বলিলেন তাহা সংগ্রহ করা বোধ হয় কোনো কালেই কাহারও পক্ষে সম্ভব নহে। 5 সের কৃষ্ণ তিল ঘানিতে পিষিয়া ওই তেলের সহিত আধমন ওজনের একটা রোহিত মৎস্যের তেল ও পিত্ত, নানা দুর্গম স্থান হইতে সংগৃহীত লৌহ ও বিবিধ গন্ধদ্রব্য ইত্যাদি এবং বৃষের গোময় একসঙ্গে মিশাইয়া ঘুঁটের জালে পাক করিলে যে তৈল প্রস্তুত হইবে তাহা মালিশ করিতে হইবে, অধিকন্তু মাদুলি ধারণ ইত্যাদি করিতে হইবে। শ্রীমা প্রথমে খুবই আগ্রহ দেখাইলেন, কিন্তু পরে যখন বুঝিলেন যে ইহা এক অসম্ভব ব্যবস্থা তখন হতাশ হইয়া বলিলেন, আমি তো সকল দেবতাদের মান্য করে অনুগ্রহ প্রার্থনা করছি, কিন্তু কেউ মুখ তুলে চাইছেন না। বিধির বিধান যা আছে, রাধুর কপালে যা আছে তাই হবে। ঠাকুর, তুমিই রক্ষাকর্তা। একদিকে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরতা, অপরদিকে রোগ নিবারণের জন্য তাহারই নিকট মাতৃ হৃদয়ের আন্তরিক আকুলতা, উভয়ের মিশ্রণে এই দৃশ্যটি বড়ই চিত্তাকর্ষক। হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে শ্রীমা রাধুর জন্য চণ্ড নামাইবার ব্যবস্থাও করিয়াছিলেন। আশ্রমের পার্শ্বে একখানি পোড়ো ঘরে চণ্ডের পূজা ও বলি দেওয়া হইল। চণ্ড নানা উৎকট ঔষধের বিধান দিয়া পরে চণ্ডের ভট্টাচার্যের বাড়ি হইতে মালিশ তেল আনিতে নির্দেশ করিলেন। সবই করা হইল, কিন্তু রাধুর অসুখ সারিল না। 10 জনের প্রবোধের জন্য এবং কর্তব্য বোধে শ্রীমা এরূপ অনেক জিনিসই করিয়া যাইতেছিলেন, কিন্তু এই সমস্তের মধ্যেও তিনি ভগবানের উপর নির্ভর করিয়া সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। একদিন রাধুর সুখপ্রসবের জন্য চিকিৎসক আনার প্রস্তাব উঠিলে তিনি প্রাণের কথা খুলিয়া বলিলেন, কুকুর শেয়ালরা যে বনে থাকে তাদের কি আর প্রসব হয় না? 1326 সালের বৈশাখের শেষে কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছিল যে শ্রীমায়ের সেবিকা নবাসনের বউয়ের বৃদ্ধা মাতা তাহাদের বাড়িতে অসুস্থ হইয়া পড়িয়াছেন। তাহার বাঁচিবার আশা নাই এবং দেখাশোনারও লোক নাই। এই সংবাদ পাইয়াই শ্রীমা বৃদ্ধাকে কোয়ালপাড়ায় আনাইলেন এবং আরামবাগের ডাক্তার শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায়ের জন্য লোক পাঠাইলেন। ডাক্তার আসিলেন, কিন্তু বৃদ্ধার আয়ু নিঃশেষিত হইয়াছিল। 2-1 দিনের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করিলেন। এই সময়ের মধ্যে 2টি ঘটনা হইয়া গিয়াছে। প্রথম ঘটনা মাকুর পুত্র ন্যাড়ার মৃত্যু, 7ই বৈশাখ 1326, 20 এপ্রিল 1919।
এই সদ্গুণবান ছেলেটি শ্রীমায়ের খুবই স্নেহপাত্র ছিল। কাজেই তাহার অকাল মৃত্যুতে শ্রীমা মর্মন্তুদ শোক পাইলেন। দ্বিতীয় ঘটনা রাধুর পুত্র সন্তান লাভ। তাহার দীর্ঘকাল ব্যাপী স্নায়বিক অবসাদ দর্শনে চিকিৎসকগণ স্থির করিয়াছিলেন যে প্রসবের সময় অস্ত্রোপচার করিতে হইবে। এই জন্য বাঁকুড়া হইতে বৈকুণ্ঠ ডাক্তার মহাশয় আসিয়াছিলেন এবং পূজনীয় শরৎ মহারাজ কলকাতা হইতে ধাত্রীবিদ্যা কুশলা সরলা দেবীকে পাঠাইয়াছিলেন। কিন্তু অস্ত্রোপচার বিনাই 1826 সালের 24শে বৈশাখ রাধুর পুত্র জন্মাইলে সকলেই সুখী হইলেন। প্রসবের পরে কিন্তু রাধুর পীড়া সমভাবে চলিতে লাগিল। বিশেষত অবসাদ অতিমাত্রায় বৃদ্ধি পাইল। ন্যাড়ার বিয়োগের পর রাধুর এই অবস্থায় শ্রীমা বড়ই বিব্রত হইয়া পড়িয়াছিলেন। এইসব কথা বলেন আর কাঁদেন। নবাসনের বউয়ের মা দেহত্যাগ করিলে প্রভাকরবাবু বিদায় লইতে আসিয়া জোড় হস্তে বলিলেন, মা, সংসারে বড় যন্ত্রণা, কি করব, সংসার করে ফেলেছি। মা, আমাদের কিসে শান্তি হবে, সংসার মোটেই ভালো লাগছে না। শ্রীমা চক্ষের জল ফেলিয়া সহানুভূতিপূর্ণ স্বরে উত্তর দিলেন, ঠিক কথা বাবা, সংসারে কোনো শান্তি নেই। ঠাকুর আছেন, রক্ষা করবেন তোমাদের। কিন্তু বাবা, সংসার করা বা আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহা পাপ। রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি, এখন ভুগছি। 1326 সালের 4ঠা শ্রাবণ সকলকে লইয়া শ্রীমায়ের জয়রামবাটি যাইবার দিন স্থির হইয়াছিল। কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় দিন পাল্টাইয়া 7ই শ্রাবণ যাওয়া হয়। সন্তান হওয়ার পরও রাধু 7-8 মাস যাবৎ এত দুর্বল ছিল যে দাঁড়াইয়া হাঁটিতে পারিত না, হামাগুড়ি দিয়াই চলিত। সে কাপড়ও পরিত না, সুতরাং কাপড় দিয়া তাহার থাকিবার জায়গাটি ঘিরিয়া রাখিতে হইত। সময় সময় সে এতই অবুঝ হইত যে তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দিতে হইত। কেহ কেহ মনে করিতেন এ সকল পাগলের খেয়াল, কেহ বা ভাবিতেন সত্যই দৈহিক অবসাদ। ইহারই মধ্যে সে আফিম খাওয়া অভ্যাস করিয়াছে ও অধিক পরিমাণে উহা পাইবার জন্য শ্রীমাকে কষ্ট দেয়। তিনি আফিমের মাত্রা কমাইতে চাহেন, কিন্তু রাধু উহা মানিয়া লইতে রাজি নয়। ইদানিং মাতা ঠাকুরানীর শরীরও ভালো যাইতেছে না, প্রায়ই জ্বর হয়, তাহার উপর আবার এই অত্যাচার। সেদিন শ্রীমা তরকারি কুটিতেছেন, রাধু আফিমের জন্য আসিয়া বসিয়াছে। শ্রীমা বুঝিতে পারিয়া বলিতেছেন, রাধি, আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারি নে। তোর জন্য আমার ধর্ম, কর্ম, অর্থ সব গেল। এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো। এইরূপ 2-4টি অপ্রিয় কথা বলিতেই রাধু রাগিয়া গিয়া সামনের চুবড়ি হইতে একটা বড় বেগুন লইয়া শ্রীমায়ের পিঠে সজোরে ছুঁড়িয়া মারিল। দুম করিয়া শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় শ্রীমায়ের পিঠ বাঁকিয়া গেল এবং স্থানটি লাল হইয়া ফুলিয়া উঠিল। তিনি ঠাকুরের দিকে চাহিয়া যুক্ত হস্তে বলিলেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। এই বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া রাধুর মাথায় দিলেন ও বলিলেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। রাধু তখন কাঁদিয়া ফেলিল। মা বলিয়া যাইতে লাগিলেন,
রাধি, আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তোর আশ্রয় নেই। ঠাকুর, ওর অপরাধ নিও না। সন্তান হওয়ার কিছু পূর্ব হইতে রাধুর আচরণে এক অপূর্ব পরিবর্তন আসিতেছিল। ঠিক তখনই মাতা ঠাকুরানীর মর্তলীলাও সমাপ্ত প্রায়, আর 2 বৎসর মাত্র বাকি আছে। ভক্তগণ শুনিয়া রাখিয়াছিলেন যে শ্রী মায়ের মন যেদিন রাধুর উপর হইতে উঠিয়া যাইবে, সেদিন সে ঊর্ধ্বগামী চিত্তকে এ জগতে বাঁধিয়া রাখার আর কোনো উপায় থাকিবে না। লীলাময়ীর লীলা সেদিন শেষ হইয়া যাইবে। শ্রীরামকৃষ্ণের অচিন্তনীয় বিধানে ক্রমে ক্রমে সেই স্নেহশৃঙ্খল যেন আপনা হইতেই খসিয়া পড়িতেছিল। রাধুর উপর হইতে শ্রী মায়ের মন বিগত কয়েক বৎসর হইতেই ধীরে ধীরে উঠিয়া যাইতেছিল। রাধু ক্রমাগত অসুখে ভুগিতেছে, রোগ আর সারে না, সঙ্গে সঙ্গে মেজাজও খিটখিটে হইতেছে। দেখিয়া শ্রী মা বলিলেন, 29শে বৈশাখ 1320। দুঃখ করিয়া বলিয়াছিলেন, এই রাধির উপর আমার একটু মন নেই। রোগ ঘেঁটে ঘেঁটে বিতৃষ্ণা হয়েছে, জোর করে মন টেনে রাখি। বলি, ঠাকুর, রাধির উপর একটু মন দাও, নইলে ওকে কে দেখবে? এমন রোগও আর দেখিনি। জন্মান্তরীণ রোগ নিয়ে মরেছিল, প্রায়শ্চিত্ত করেনি। মা মন নামাইয়া রাখিতে চাহিলেও মন যেন আর এই জগতে থাকিতে চাহিতেছিল না। এই অনিচ্ছার কারণ স্বরূপে ভক্তদের চক্ষে ধরা পড়িত রাধুর রুগ্ন দেহ এবং অসুস্থ চিত্ত। শ্রী মা তাহাকে সৎ শিক্ষা দিয়াছিলেন, কিন্তু ক্ষুদ্র আধারে উহা ধারণার শক্তি ছিল না। শ্রী মায়ের স্নেহ তাহার চরিত্রে কোমলতা না আনিয়া ঔদ্ধত্য ও আবদারি বাড়াইয়া তুলিতেছিল, আর জননীর মস্তিষ্ক বিকৃতিও রাধুর চরিত্রে সংক্রামিত হইয়া শ্রী মায়ের প্রতি তাহার ব্যবহারকে অতি বিসদৃশ করিয়া তুলিতেছিল। শেষকালে সে শ্রী মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করিত, গালাগালি দিত, এমনকি শ্রী অঙ্গে হস্তক্ষেপও করিত। শ্রী মা রাধুর চরিত্রের পরিণতি দেখিয়া একদিন বলিয়াছিলেন, রাধি, তুই সিঙ্গির দুধ খেয়েও শেয়ালি রইলি। আমি যে তোকে এত করে মানুষ করলুম, আমার ভাব কিছুই নিলি নেই, তোর মায়ের ভাবই সব নিলি। রাধু রাগ করিয়া মাথায় কাপড় টানিয়া মুখ ফিরাইল। শ্রী মা হাসিয়া বলিলেন, আমি না হলে তোর চলবে না, আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস? ব্যাপার ওই স্তরেই শেষ হয় নাই। একবার শ্রী মা বিষ্ণুপুর হইতে গরুর গাড়িতে দেশে যাইতেছেন। কতুলপুরের কাছে গাড়ি আসিলে রাধু শ্রী মাকে পায়ে ঠেলিয়া বলিতে লাগিল, তুই সর, তুই সর, তুই গাড়ি থেকে নেমে যা। শ্রী মা যথাসম্ভব গাড়ির পিছন দিকে সরিতে সরিতে বলিতে লাগিলেন, আমি যদি যাব, তবে তোকে নিয়ে তপস্যা করবে কে? আর একবার রাধু শ্রী মাকে লাথি মারিতেই তিনি শশব্যস্তে, করলি কি রাধি বলিয়া নিজের পায়ের ধুলা লইয়া তাহার মাথায় দিলেন। রাধুর অত্যাচার ধাপে ধাপে উঠিতেছে, মায়ের মনও ক্রমে তাহাকে ছাড়িয়া চলিয়াছে। ইহার কোনটি আগে কোনটি পরে কে বলিবে? বরং মনে হয় ইহা যেন বিধির বিধানে একই ব্যাপারের দ্বিবিধ প্রবিকাশ। স্নেহের স্থানে ক্রমেই আসিতেছে উদাসীনতা ও বৈরাগ্য। 1325 সালের বৈশাখ মাসে কলকাতা যাইবার পূর্বে শ্রী মা রাধুকে দেখিবার জন্য শ্বশুরবাড়ি হইতে জয়রামবাটিতে আনাইলেন 18ই বৈশাখ, এবং রাধু পালকি হইতে নামিবা মাত্র তাহাকে পূর্বের ন্যায় আয় মা রাধু বলিয়া হাত বাড়াইয়া বুকে জড়াইয়া ধরিলেন। কিন্তু তিনি জানিতেন যে রাধুর ব্যক্তিত্ব তখন প্রকাশ পাইতেছে। সে স্বেচ্ছায় শ্রী মাকে গোয়ালপাড়ায় ফেলিয়া শ্বশুর গৃহে গিয়াছিল
এবং জিজ্ঞাসিত হইয়াও জানাইয়াছিল যে সে তখন কলকাতায় যাইবে না। সুতরাং সে স্বাধীনতাকে মানিয়া লইয়া তিনি নিজে কলকাতা যাইবার পূর্বে তাহাকে শ্বশুরালয়ে পাঠাইবার ব্যবস্থা করিলেন। রাধু নয়নজলে বক্ষ ভাসাইয়া শ্রীচরণে পড়িয়া প্রণাম করিল। মা একটুও বিচলিত না হইয়া প্রশান্ত মুখে আশীর্বাদ করিলেন, স্থিরভাবে বিদায় দিলেন, যেমন আর 10 জনকে দিয়া থাকেন। রাধুর সহিত যে তাহার কোনো বিশেষ সম্বন্ধ আছে তাহার পরিচয় পাওয়া গেল না। তারপর 1326 সালে চৈত্র মাসের কথা। রাধু তখন কলকাতায় শ্রী মায়ের কাছে আছে, রাধুর ছেলেও আছে। শ্রীমা খেদ করিয়া বলিতেছেন, রাধুর জন্যেই আমার সব গেল, দেহ, ধর্ম, কর্ম, অর্থ, যা কিছু বলো। ছেলেটাকে তো মেরে ফেলবারই জো করেছে, এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে। আর কাঞ্জিলাল দেখছে, কাঞ্জিলাল বলেইছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেওয়া কেন, যে নিজের দেহেরই যত্ন জানে না। আবার তো নূতন রোগ করে বসেছে। এ কি হলো মা? যা হোক গে, আমি আর ওদের নিয়ে পারি নে। বাড়িতে কি অত্যাচারই করতো, আমাকে কি ওরা গ্রাহ্য করত? 1327 সালের 1 বৈশাখ। উদ্বোধনে সন্ধ্যারতি শেষ হইয়া গিয়াছে। রাধুর ছেলেকে খাওয়াইবার তখনও সময় হয় নাই। খাওয়াইবার জন্য সরলা দেবীকে ডাকিতে লোক গিয়াছে, কিন্তু ছেলে কাঁদিতেছে বলিয়া রাধু পূর্বেই খাওয়াইতে চায়। শ্রীমা বারণ করায় রাধু গালাগালি দিতেছে, তুই মর, তোর মুখে আগুন, ইত্যাদি। শ্রীমা দীর্ঘকাল অসুখে ভুগিতেছেন ও অবর্ণনীয় উৎপীড়ন সহ্য করিয়াছেন। তাই আজ আর সহিতে না পারিয়া উত্ত্যক্ত হইয়া বলিলেন, হ্যাঁ, টের পাবি আমি মলে তোর দশা কি হয়। শ্রী মায়ের দেহত্যাগের 9 মাস পরে রাধুর স্বামী মন্মথ 1328 সালের 11 বৈশাখ এপ্রিল 1921 দ্বিতীয়বার বিবাহ করে এবং স্বামীর সোহাগে বঞ্চিতা রাধু জয়রামবাটিতে আশ্রয় লয়। ওই সময় শ্বশুরবাড়ির আর্থিক অবস্থাও খুব খারাপ হইয়া যায়। তাই পূজ্যপাদ শরৎ মহারাজ রাধুর জন্য যে মাসিক অর্থের ব্যবস্থা করিয়াছিলেন, মন্মথ তাহাতে ভাগ বসাইবার জন্য প্রায়ই জয়রামবাটি আসিত। রাধু প্রত্যাখ্যান করিতে পারিত না। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। পরম অনুরাগের সহিত চরম বৈরাগ্যের অপূর্ব সংমিশ্রণ। সে ভাব না বুঝিয়া রাধু আরও বকিতে লাগিল। শ্রীমা আবেগভরে বলিলেন, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। ইহারই 3 মাস পরে শ্রীমা লীলা সংবরণ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।